আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে বোয়াল মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মটরশুঁটি, আলু, টমেটো কেটে নিয়েছি, বোয়াল মাছও কেটে নিয়েছি। বোয়াল মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন সব মশলা নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম। মাছটা দিয়ে দিলাম। মাছটা এখন আমি কষিয়ে নেব। মাছটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি মাছটাকে আবারও নেড়ে দিলাম। মাছটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষালাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে মাছটাকে আমি নেড়ে চেড়ে মশলার থেকে তুলে নিলাম। একটা একটা করে মাছ আমি মশলার থেকে তুলে নিলাম। এখন যে মশলাটা আছে এর মধ্যে আমি মটরশুঁটি, আলু দিয়ে দিব। মটরশুঁটি, আলুটা দিয়ে দিলাম। এখন মটরশুঁটি, আলু নেড়ে এর মধ্যে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মটরশুঁটি, আলুটা কষাবো। পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট মটরশুঁটি, আলুটা কষিয়ে নিলাম, মানে রান্না করে নিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে আমি মটরশুঁটি, আলুটা নেড়ে দিলাম। আবারও ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি মটরশুঁটি, আলুটা নেড়ে দিলাম। এখন পানিটা একদম শুকিয়ে গেছে। যে মাছটাকে আমি কষিয়ে রেখেছি তা এই আলু আর মটরশুঁটির মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলা নেড়ে চেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের জন্য আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর যে টমেটো কেটে রেখেছি তা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আধা চামচ ভাজা জিরার গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম। আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট তরকারিটা রান্না করব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা নেড়ে দিলাম। আবারও ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করলাম। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখনও ঝোল অনেক আছে, ওই কারণে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে দেখি তরকারির ঝোলটা একদম ঠিক হয়েছে। আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। এইভাবে মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে বোয়াল মাছের তরকারি রান্না করে খেয়ে দেখেন। আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।